আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য বিস্ময়কর ও একটি পরীক্ষিত সূরা সম্পর্কে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য একটি শেফা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই শেফা দ্বারা বোঝানো হয়েছে এই কোরআনের মাধ্যমে মুমিন তার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে বা পরিশুদ্ধ করে। আবার কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই কোরআনের বিভিন্ন সূরার মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে মুমিন তার শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। আজকে আমরা যেই সূরাটি সম্পর্কে আলোচনা করব, এই সূরাটি সম্পর্কে আমরা সকলেই জানি এবং এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। আমরা যেই নামটির মাধ্যমে সূরাটিকে চিনি, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এই সূরার ব্যাপারে বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম যখনই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতেন, তখনই তারা এই সূরার আমলটি করতেন। এই সূরাটির আমল করতে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা ইউদরিকা আনহা রুকিয়া, তোমরা কিভাবে জানলে এই সূরাটি একটি সূরাতুশ শিফা, মুক্তি লাভের সূরা? এই সূরার ব্যাপারে উলামায়ে কেরামও বলেছেন, সূরাতুল ফাতিহা একটি পরীক্ষিত সূরা। ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আমি যখনই কোনো ধরনের বিপদের সম্মুখীন হতাম বা বিপদে পড়তাম, তখনই কিন্তু আমি সূরার আমলটি করতাম। আর এই সূরা আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে আমাকে হেফাজত দান করেছে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে ঠিক ওরকম ব্যবহারই করি। এজন্য আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। যখন আমাদের কারো মাথা ব্যথা হয়, কারো পেটে ব্যথা হয়, তখন কিন্তু আমরা মাথা ব্যথার জন্য, পেটে ব্যথার জন্য আমরা কিন্তু সূরাতুল ফাতিহা পাঠ করে আমরা কিন্তু আরোগ্য লাভের জন্য আমলটি করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এই বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।